ভালো দিন, 14-র পরে ভালো দিন। আজকে 2025, মানে অনেকটাই ভালো দিনের দিকে আমরা এগিয়ে গিয়েছি। আজকের দিনে আজকের দিনে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম আপনার 1,28,000 টাকা। তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মচরণ করতেও তো অসুবিধা হচ্ছে মমতা মোদির আমলে। ঠিক যেভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মচরণ করতে অসুবিধা হচ্ছে, কি রমজান মাসে সারাদিন রোজাই থাকলো, সন্ধ্যেবেলা একটু ফল দিয়ে ইফতার করবে। এমনি সময়ে ফলের যেটা দাম, রমজান মাসে ফলের সেটা দুগুণ দাম হয়ে যায়, হয় না? তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ কথা ওই জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে, কেন শিক্ষার প্রয়োজন, শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন। এই তথ্যভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে, মানুষকে যে গোমরাহ করে রেখেছে। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি, সারাদিন খেয়েছে, সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে, কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না। আর এইটা আওয়াজও আমরা তুলছি না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তাই বলবো আমাদেরকে শিক্ষা প্রথম দিতে হবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্নের জন্ম হবে, চেতনা থাকলেই প্রশ্ন করবে। মোদীকে বলবে তুমি হিন্দুদের বাঁচাবার কথা বলেছিলে, সেই হিন্দুরা কেন 1,28,000 টাকায় সোনা কিনবে 10 গ্রাম? এর জবাব তোমাকে দিতে হবে। 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল শুধু 28,000 টাকা, আর হিন্দুকে বাঁচাবার নাম করে সেই হিন্দুকে এই ধনতেরাস উৎসবের দিনে 1,28,000 টাকায় কেন কিনতে হবে? এই প্রশ্ন তুলবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলে প্রশ্ন উঠবে। মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘোমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না। আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফল পট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। শিক্ষা থাকলে এই প্রশ্ন, চেতনা আসবে, চেতনা থাকলে এই প্রশ্ন হবে। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষাই ধ্বংস করছে। এরা দেখবেন সব করবে। ইস্যুবাটিতে তৃণমূলের নেতারা নিশ্চিত ভাবে আছে তো। আমি সেই তৃণমূলের নেতাদেরকে বলবো ওদের দোষ নেই, আপনি যান গিয়ে আপনার এমএলএ কে এমপি কে বলুন। এমপি হচ্ছে তো, এমপি হচ্ছে আচ্ছা